চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশে এবার প্রতীকী রবীন্দ্রনাথের বেশে এসে প্রতিবাদ। চাকরিহারাদের হাতে তুলে দিলেন গোলাপ ফুল। এরপর পুলিশের হাতে গোলাপ ফুল তুলে দিতে গেলে তা গ্রহণ করেনি পুলিশ। শিক্ষার যে হাল, সেই হাল নিয়ে মানে একেবারে ছাত্র হয়তো হাতে দেখতে পাচ্ছি একেবারে গীতাঞ্জলি বার্তা বলতে আমি এদের পাশে, এরা কষ্টের সাথী হতে এসেছি, আদার্স কিছু না, একদম তাই। এবং এখানে দেখাবো যে একেবারে যখন রবীন্দ্রনাথ সেজে এসেছে পশ্চিমবঙ্গ আইএনটিটিউসির তরফ থেকে, তখন বিভিন্ন বিষয় মুক্ত ধারা থেকে শুরু করে বিভিন্ন বিষয় ওনারা কিন্তু একেবারে। প্রথমত আমি একজন শিল্পী হিসাবে আমাকে ডেকেছে, আমি এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের প্রাক্তন সভাপতি পশ্চিমবঙ্গের শিক্ষা যখন তলানিতে, সেই সময় দাঁড়িয়ে একজন শিক্ষাপ্রতি রাস্তায় নামে। ফেক কথাঞ্জলি নয়, আসল গীতাঞ্জলি বাংলার ঐতিহ্য। শুধু ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত চালালে বাংলার ঐতিহ্যের উত্তরাধিকার থাকে না। আমার যারা এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, তারা বাংলার শিক্ষিত যুব সমাজ। আজকে যখন আমরা এই আন্দোলনটা করছি, উত্তর 24 পরগনায় যার এটা এসডিও অফিস, সেখানকার 89টা সরকার পোষিত স্কুল বন্ধ। সেগুলো বন্ধ হয়ে বিয়ে বাড়ি খোলা হচ্ছে। ছ্যাবলামি হচ্ছে নাকি এগুলো? এবং এখানে শিক্ষামন্ত্রী শুধু জেলে গেলে হবে না, এন্টায়ার ইকোসিস্টেমটা নুব্জ হয়ে গেছে। আর সব্যসাচী দত্ত, আপনাদেরকে বলছি, 2015-র বিধাননগর পুরসভা নির্বাচন মনে আছে? আজকে অর্জুন সিং বিজেপিতে, আপনাদের সহকর্মীদের এখানে মেরেছিল, আমরা তখন রাস্তায় দাঁড়িয়েছিলাম। হাতে দেখছি একেবারে গোলাপ ফুল নিয়ে এসছেন ওনারা, এবং একেবারে গোলাপ ফুল নিয়ে দেখো, এর একটাই কারণ, এই যে গীতাঞ্জলিটা দেখছো, গীতাঞ্জলিটা এটা কোনো ফেক কথাঞ্জলি নয়। আর এই গোলাপ টিচারদেরকে গোলাপ ফুলটা শান্তির প্রতীক। যিনি রবীন্দ্রনাথ ঠাকুর সেজে এসেছেন, তিনি একেবারে চাকরিহারা শিক্ষকদের কাছে যাচ্ছেন হাতে গোলাপ ফুল নিয়ে, এবং সেই গোলাপ ফুল নিয়ে একেবারে চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার জন্য সেই বার্তা দিয়ে একেবারে কিন্তু সেই গোলাপ ফুল তুলে দিচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে আক্রমণ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। পুলিশ দুর্নীতিগ্রস্তদের পাশে রেখে আজ অসহায় যোগ্য চাকরিহারাদের উপর মারধর করছে। সব্যসাচী দত্তের লোকজন এসে হামলা চালালো, পুলিশ কি জানতো না? আরে আপনি লোককে স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা বলছেন, আপনি তো স্বঘোষিত বর্তমান পুলিশ কর্তা মশাই। আপনি গায়ে পুলিশের ইউনিফর্ম পরে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ঘোষণা করছেন, বলছেন যে এবার হচ্ছে আপনাদের বাড়ি ঘেরাও হতে পারে। তার থেকে বড় কথা আমি বলছি, আপনি বলছেন আজকে প্রথম অপরাধ, আমি কথাটাকে নোট করছিলাম, প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের পক্ষ থেকে করা হয়েছিল, ভুল। প্রথম বেআইনি কাজটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল, এই মন্ত্রীদের পক্ষ থেকে করা হয়েছিল। প্রথম বেআইনি কাজ ছিল চাকরি বিক্রি করা। দ্বিতীয় বেআইনি কাজটা সুপ্রতিম সরকার, আপনি এবং আপনার বাহিনীর পক্ষ থেকে করা হয়েছিল, যারা কিনা চাকরি চোরদেরকে গ্রেপ্তার করার বদলে গ্রিন করিডোর করে চোর পাথর বাড়িতে আর ওই অর্পিতার খাটের তলায় গ্রিন করিডোর করে চাকরি বিক্রির টাকা পৌঁছে দিয়েছেন। বেআইনি কাজগুলো আপনার মুখ্যমন্ত্রী, আপনার মন্ত্রী, আপনার মতো পুলিশ অফিসারদের পক্ষ থেকে করা হয়েছিল। আমার শেষ কথা সুমনদা এখানে বলছি, আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসেরও সাধারণ সমর্থক যারা কালকে দেখেছেন, তারাও শিউরে উঠেছেন এই ঘটনাগুলোকে দেখে। এখানেই আমার প্রশ্ন, এই যে অরাজনৈতিক আমরা অনেক শুনছি না, আরজি করের কথাও তুমি একটা রেফারেন্সে বললে, ওই অরাজনীতি খেলতে গিয়ে তার পরিণতি কি হয়েছে তাও আমরা জানি, সুতরাং আমি তার তুল্যমূল্য আলোচনায় যাচ্ছি না। কিন্তু আমি এইটা বলছি যে আজকে একটা সরকার এতটা স্বৈরাচারী হওয়ার আস্পর্ধাটা পায় কোত্থেকে, যখন তারা জানে যে ভাই আপনি পশ্চিমবাংলার সাধারণ জনগণ, আপনি আমাদেরকে দেখে আমাদের কাজ দেখে শিউরে উঠুন, আপনি ঘেন্না করুন, আপনি আমাদের বিরুদ্ধে রেগে উঠুন, যা করুন, আমার কাজ কলা। যে চাকরি হারিয়েছে তার দয়ায় নয়, যে চাকরি বেঁচেছে আমি তার দয়া, যে চাকরিটা বিক্রি করেছে আমি তার দয়া সামনের ভোটটা পার করে দেব। যে পুকুর ভরাট করে বেআইনি বিল্ডিং তৈরি করে, যে চাকরি বিক্রি করে, যে বেআইনি বালি মাফিয়া, যে বেআইনি কয়লা মাফিয়া, পুলিশ, টাকা খাওয়া পয়সা খাওয়া পুলিশ, এদের জোরে আমি পরের বার ভোটটাও পার করে দেবো, তারপরে ভোটটাও পার করে দেবো। যখন জনগণের মতামতের উপর কোনো রাজনৈতিক দলকে আর নির্ভর করতে হয় না, তখন সেই রাজনৈতিক দলের পক্ষে এতটা স্বৈরাচারী হওয়ার আস্পর্ধা দেখানো সম্ভব হয়। অতএব এখানে আমার কথাটাকে আমি শেষ করছি এটা বলে সুমনদা, সুতরাং দেখুন, মানে কেউ ভাবতেই পারেন যে আমরা রাজনীতি করে খুব অপরাধ করে ফেলেছি, আর কেউ রাজনীতি না করে দুনিয়া উদ্ধার করে দিয়েছে, কিন্তু অরাজনীতিকে এতটাও গ্লোরিফাই করবেন না যে সেইটা স্বৈরাচারী শাসকের জন্য একটা কি বলবো, একটা ব্রিদিং স্পেস হয়ে যায়, স্বৈরাচারী শাসকের একটা আড়াল খোঁজার জায়গা হয়ে যায়।